আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই মজাদার ডেজার্ট রেসিপিটি শেয়ার করছি। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধের মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এই সময় খুব ভালোভাবে দুধের সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে, না হয় এটা নিচে জমাট বেঁধে থাকবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এরকম মিডিয়াম সাইজের 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি নর্মাল প্যানের মধ্যে এভাবে আমি এখানে টোস্ট করে নিচ্ছি ব্রেডগুলো। আপনারা টোস্টার দিয়েও এটাকে টোস্ট করে নিতে পারেন। এই সময় আমি এখানে কোনো প্রকার অয়েল, বাটার, ঘি কিছু ইউজ করিনি। আপনারা চাইলে কিছুটা ঘি অথবা বাটার দিয়ে এটা এভাবে ফ্রাই করে নিতে পারেন। একটু চেপে চেপে আমি এটাকে টোস্ট করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন এরকম ফুটে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে দুধটাকে এবার এই সময় আমি কাস্টার্ড গুলিয়ে রাখা কাস্টার্ডটা আবার একটু ভালো করে মিক্স করে দেন আমি লিকুইড দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন, দেওয়ার সাথে সাথে দুধগুলো বেশ ঘন হয়ে এসেছে। এই সময় ভালো করে খুব দ্রুত স্প্যাচুলা দিয়ে দুধের সাথে এটা কাস্টার্ড গুলিয়ে রাখা দুধটা ভালো করে মিক্স করে দিতে হবে, না হয় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট মতো চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে টোটাল 1 থেকে 2 মিনিট এরকম দুধটা নেড়ে চেড়ে পছন্দ মতো ঘন করে দেন চুলাটা অফ করে দিব। এখানে আমি 1 চিমটি লবণ ইউজ করেছি। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে এর খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়। এবার আমি খুব দ্রুত নেড়ে চেড়ে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, এটা খুব মিডিয়াম টাইপের একটা ঘন হবে, খুব বেশি থকথকে হয়ে যাবে না। সেকেন্ড টাইম আবার যখন দুধটা ফুটতে শুরু করবে ঠিক তখন আমি চুলাটা অফ করে দিব। এবার এই কাস্টার্ডগুলি এরকম মিক্স করে রাখা সেই লিকুইড গরম দুধটা এবার খুব দ্রুত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এই ডেজার্টটি যেই মিক্সিং বোলের মধ্যে সেট করব সেখানে আমি প্রথম লেয়ারে এরকম পাউরুটিগুলোকে প্রত্যেকটি পাউরুটি আমি 4 পিস করে কেটে নিয়েছি। এবার এভাবে বিছিয়ে দিচ্ছি, যতটুকু সম্ভব ফিল আপ করে দিচ্ছি। আপনারা এখানে ব্রেডের ব্রাউন অংশটা অবশ্যই আলাদা করে ফেলে দিবেন, তাহলে এই পুডিংটি আরো বেশি মজাদার হয় এবং আরো বেশি অনেক বেশি সফট লাগবে, কারণ ব্রাউন অংশের জন্য কিছুটা শক্ত মনে হয়। এবার আমি প্রথম লেয়ারে কাস্টার্ড গুলিয়ে রাখা সেটা চামচের সাহায্যে এবার দিয়ে দিচ্ছি। এবার আবার সেকেন্ড টাইমের জন্য আবার পাউরুটি এভাবে সাজিয়ে দিচ্ছি, যতটুকু সম্ভব কাছাকাছি এভাবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই
এই কাস্টার্ড পুডিংটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। আশা করছি আপনারা এই ঈদে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমি সেকেন্ড টাইমের মতো এরকম করে লিকুইড সেই দুধগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই লিকুইড দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে, একবারে ঠান্ডা করে ফেলা যাবে না। যতটুকু সম্ভব ব্রেডগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করতে হবে। এবার এটাকে স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসার জন্য অপেক্ষা করব। আর আমি এটা ডেকোরেশনের জন্য কিছুটা সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য অথবা স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা আমি এরকম চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। এবার আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে নিয়েছি। এবার আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে। এই গরমে এরকম একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আপনাদের মনটাকে জাস্ট জুড়িয়ে দিবে। জাস্ট একবার হলেও বাসায় ট্রাই করুন। খুবই সিম্পল এটা তৈরি করা, তবে স্বাদ বেশ ভালো। এবার আমি আপনাদেরকে এরকম একটি প্লেটে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। তাছাড়া এটা বেশ স্বাস্থ্যকর। আশা করছি আমার এই সিম্পল ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর একটুও যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।